আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিশিরাঙ্ক সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলো এবং বুয়েট এডমিশন টেস্টে একবার আসছিল এবং এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে যে কোনো একদিন বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা আর সমান 50%। বুঝতেই পারতেছি আমাদের এই রুমটা একটা অসম্পৃক্ত রুম। বলা হয়েছে যদি তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে বা ঘনীভূত হবে কিনা চেক করো, এবং হলে কত অংশ ঘনীভূত হবে। তাহলে এই ধরনের অঙ্কের মধ্যে আমাদের প্রথমে চেক করতে হবে যে ঘনীভূত হবে কিনা, এটা চেক করতে হবে। যদি হয় তাহলে কত অংশ ঘনীভূত হবে আমাদের বের করতে হবে। তো আমাদের এই প্রশ্নের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। বলা হয়েছে আমাদের রুমের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এবং আপেক্ষিক আর্দ্রতা আর সমান 50%। এবং বলা হয়েছে যে এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের যে জলীয় বাষ্পের চাপ 23.52 মিলিমিটার পার। তাহলে এফ সমান বব এফ। আমরা জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতার তাপমাত্রা, এবং এই তাপমাত্রায় আমাদের বব এফ যেটা সম্পৃক্ত বাষ্প চাপ, যেটার মান প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 23.52 মিলিমিটার পার। এটা একটা কি সম্পৃক্ত বাষ্প চাপ। তাহলে আমাদের রুমের মধ্যে একটা ডাটা মিসিং, এটা কি আমাদের রুমের যেই উপস্থিত জলীয় বাষ্প আছে সেই উপস্থিত জলীয় বাষ্পের চাপটা কত এটা আমাদের প্রথম বের করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ আমাদের এই ছোট এফ এর মান কত এটা আমরা বের করবো। ছোট এফ কত হয় এটা বের করবো আমরা। তাহলে আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট এফ বাই বড় এফ। এখানে কিন্তু 100% দিব না, কারণ কি আমি তো আর বের করতেছি না, আমি কি বের করবো ছোট এফ। তাহলে বা ছোট এফ সমান এফ ইন্টু আর। তাহলে আমাদের এই এফটা কি আমাদের সম্পৃক্ত বাষ্প চাপ 23.52 ইন্টু আর কত 50%। 50% মানে কি 50/100, কত হবে 0.5। আমি যদি এটা হিসাব করি তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 50% মানে হচ্ছে 0.5, এটাকে গুণ করলে হবে 11.76 মিলিমিটার পার চাপ। তাহলে আমাদের এই রুমের উপস্থিত জলীয় বাষ্পের চাপ 11.76 মিলিমিটার পার চাপ। তো আমরা এখন এই চাপ থেকে আমাদের রুমের মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্পের ভর আছে সেটা বের করবো। তাহলে আমরা লিখবো এখন এই রুমের উপস্থিত জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর আমরা জানি যে ছোট এম সমান কে ইন্টু ছোট এফ। তাহলে আমাদের এখানে এফ এর মান হলো 11.76 কে। তাহলে এটা আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর। এখন বলা হয়েছে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হয়। তা 10 ডিগ্রি সেলসিয়াস হলে ধারণ ক্ষমতা কমে যাবে, এবং সেটা বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এই ধারণ ক্ষমতার যে চাপটা এটা 9.22 মিলিমিটার পার। তাহলে এখন আমি এই চাপ থেকে কি বের করবো, এই চাপ থেকে আমি এখন ধারণ ক্ষমতা বের করবো। তাহলে এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতায় উপস্থিত জলীয় বাষ্পের যে ভরটা, ধারণ ক্ষমতা যে ভর সেটা বের করবো। তাহলে আমরা জানি যে আমরা চাপ থেকে ভর বের করবো। তাহলে বড় এম সমান কে ইন্টু বড় এফ। তাহলে এখানে আমাদের এই বড় এফ এর মানটা বলা আছে কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলা আছে 9.22। তাহলে আমরা এখানে লিখবো যে 9.22 কে। ঠিক আছে, এখন আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের এই রুমের 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের রুমের ধারণ ক্ষমতা 9.22 ধারণ ক্ষমতা আমরা খাইতে পারে, কিন্তু এই রুমের মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের ভর কত 11.76। তাহলে একটু চিন্তা করি তো
খাইতে পারো 9.22 আর আছে হলো 11.76, তাহলে কি হবে? 9.22 বাড়িতে থাকবে আর বাকি এক্সট্রা কি হবে? ঘনীভূত হবে, মানে শিশির পড়বে। তাহলে আমরা প্রথমে চেক করলাম যে ধারণ ক্ষমতার পরিমাণ যেহেতু উপস্থিত জলীয় বাষ্পের ভর থেকে কম, তার মানে এখানে ঘনীভূত হবে। তাহলে আমাদের প্রথম কাজ চেক করা। আর যদি ধারণ ক্ষমতার পরিমাণটা যদি আমাদের এই উপস্থিত জলীয় বাষ্পের সমান হতো বা বেশি হতো, তাহলে কিন্তু ঘনীভূত অংশের পরিমাণ হতো 0। তাহলে এই ধরনের অঙ্কের মধ্যে আমাদের প্রথমে বের করতে হবে যে ধারণ ক্ষমতার পরিমাণটা কত, আমাদের উপস্থিত জলীয় বাষ্প থেকে কম না বেশি। কম হলে ঘনীভূত হবে। তাহলে আমরা এখন দেখতে পাই যে সেখানে ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত কতটুকু হবে? যে ঘনীভূত অংশ হবে আমাদের 11.76 মাইনাস 9.22 কে, এটাকে আমি যদি হিসাব করি, বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে, এটা বিয়োগের মানটা আমরা পরে একবার লিখে দিব, এরকম যায়। তাহলে ঘনীভূত অংশের মান এটা। তাহলে আমাদের এই যে ঘনীভূত অংশটা বের হলো, এটা কোন জায়গা থেকে ঘনীভূত হবে? আমাদের এই ধারণ ক্ষমতা মানে বেশি যতটুকু আছে আমাদের এখান থেকে ঘনীভূত হবে, উপস্থিত জলীয় বাষ্পের ভর থেকে আমাদের ঘনীভূত হবে। তাহলে আমরা এখন লিখবো যে আমাদের যে 11.76 এত অংশ থেকে, এত পরিমাণ থেকে শিশিরের পরিমাণ বা ঘনীভূত অংশ লিখতে পারি। এখানে জায়গা আমি লিখতেছি না, শিশিরের পরিমাণ বা ঘনীভূত অংশ লিখে দিয়ে শিশিরের পরিমাণ কত? 11.76 মাইনাস 9.22 কে। ওকে, তাহলে এক অংশ থেকে পরিমাণ কত হবে? 11.76 মাইনাস 9.22 ডিভাইড বাই 11.76 কে। তো এখানে একটা কে, আমাদের এখানে একটা কে, তো কে কে কাটা যাবে। তো আমাদের এখানে থাকবে হলো, এটা লসা করলে আমাদের মান দাঁড়াবে 0.21 অংশ। তাহলে এটাই আমার হচ্ছে ঘনীভূত অংশের পরিমাণ। এখানে কে এবং কে কাটা যাবে, কে এবং কে কাটা যাবে। তাহলে আমাদের ঘনীভূত অংশের পরিমাণ কত? 0.216 অংশ। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে চেক করব যে ঘনীভূত হবে কিনা, যদি হয় আমরা বের করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।